পাকিস্তান আর ছাড়বে না, অপারেশন সিঁদুর মুছে দেবে না তো বন্দি বাঙালি জওয়ানের স্ত্রীর। পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত। অপারেশন সিঁদুর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে আক্রান্ত হতভাগ্য পরিবারগুলি থেকে আপামর দেশবাসী বলছে একদম উপযুক্ত জবাব। কিন্তু এই অপারেশন সিঁদুর ভারতীয় সেনার পাকিস্তানি প্রত্যাঘাতের মধ্যে অনিশ্চয়তার কালো মেঘ রিসরার বন্দি বিএসএফ জওয়ানের পরিবারে। সেখানে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। কেন আটক পূর্ণম কুমার সাউ? বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সদের হাতে বন্দি 15 দিন ধরে। ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাওয়ায় পূর্ণম কুমার সাউকে বন্দি করে পাক সেনা। তারপর থেকে পাকিস্তানি বন্দি বাঙালি বিএসএফ জওয়ান। ফিরোজপুর সেক্টরে কিষান গার্ডের দায়িত্ব পালন করছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। সেই সময় একটি গাছের নিচে বিশ্রাম করতে বসেন। সেই গাছটি পাকিস্তানের মধ্যে পড়ে। অসাবধানতা বশত তিনি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পাক রেঞ্জার্সরা আটক করে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরে এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর থেকে পাক সেনার সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনা দ্রুত ফ্ল্যাগ মিটিং এর আয়োজন করে। কিন্তু ভারতীয় সেনার সেই ফ্ল্যাগ মিটিং এ সাড়া দেয়নি পাকিস্তান। এইরকম আগে বহুবার হলেও এবার পহেলগাঁও হামলার পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বাড়তে পাকিস্তান ও পূর্ণম কুমার সাউকে নিয়ে অনড় মনোভাব দেখায়। এরই মধ্যে বিএসএফ জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোট সীমান্তেও যান। পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেপ্তারও করে বিএসএফ। স্ত্রী রজনী বলছেন, এইসবে পূর্ণম কুমার সাউয়ের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। কিন্তু বুধবার মাঝরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরে অপারেশন চালানোয় এখন অনিশ্চয়তার মেঘ বিএসএফ জওয়ানের পরিবারে। পূর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তা দু চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গিয়েছে, পাকিস্তান হয়তো আর ছাড়বে না। রজনী নিজে বিএসএফ হেডকোয়ার্টারে গিয়ে সিইওর সঙ্গে কথা বলে এসেছেন, কিন্তু তারপরও 8 দিন কেটে গিয়েছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। গতকাল তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিসরায় জওয়ানের বাড়িতে। তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা বার্তা দিয়েছেন বন্দি বাঙালি জওয়ানের স্ত্রী।